কেমন আছেন? একটা কথা জানতে চাই, কিছু মনে করবেন না। আপু, ভাইয়া যেদিন মৃত্যুবরণ করেন সেদিন কি ভাইয়ার সেন্স আসছে? মানুষ থেকে শুনি মারা যাওয়ার আগে সেন্স আসে, তাই জানতে চেয়েছি, সরি। আপু বলতেছি, মানে এগুলো বলতে গেলে আমার মন খারাপ হয়ে যাবে, আমি বলতেছি না। এবার আমি আপনাকে শর্ট করে অ্যান্সারটা দিই। আমার হাজবেন্ড তো কোমাতে ছিল, মানে কোনো সেন্স ছিল না, ওর একদমই টোটালি সেন্স ছিল না। তো আমি তো বাংলাদেশে এসে কয়দিন থাকতাম, আবার ব্যাংককে যেতাম, আবার বাংলাদেশে আসতাম, ব্যাংককে যেতাম। তো যখন ওর মানে মেডিকেল মানে ভাইটাল সাইন গুলা, ধরেন ওর ব্লাড প্রেশার যখন ফল করে যায়, মেশিনে যখন দেখাচ্ছিল যে ওর ব্লাড প্রেশার অনেক ডাউন হয়ে গেছে, জিরোতে নেমে গেছে, যখন ওর হার্টবিট অনেক কমে আসে, তখন ওখান থেকে হসপিটাল থেকে ম্যানেজমেন্ট থেকে আমাকে কল করে। যখন ম্যানেজমেন্ট থেকে আমাকে কল করে আমি অটোমেটিকলি ভয় পেয়ে যাই। তো তখন আমাকে ফোন দিয়ে বলে যে আহ মানে আমার হাজবেন্ডের কথা বলে যে হি ইজ নট স্টেবল। তখন আমার হাজবেন্ডকে বলে যে, মানে আমার হাজবেন্ড তো একদমই সেন্স নাই, কিন্তু ম্যানেজমেন্টের যে আপুটা ফোন দিয়েছিল, মানে যে মেয়েটা, ওর নাম হচ্ছে পুম। পুম আমাকে ফোন দিয়ে মানে তখন আমার হাজবেন্ডের কাছে মোবাইলটা কানের কাছে রেখে লাউড স্পিকার দিয়ে বলতেছিল, মিস্টার সাদাত, প্লিজ টক টু ইউর ওয়াইফ, প্লিজ টক টু ইউর ওয়াইফ। আমার হাজবেন্ড কিন্তু তখন মানে মানে কোমাতেই ছিল। বাট আমি যখন ওকে নাকি ফোনে বলতেছিল, এটা আমি পরে শুনছি, যখন আমি পরের দিন যখন ব্যাংককে গেছি, আহ পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমার হাজবেন্ড কি মানে তাকাইছিল কিনা, কোনো কিছু হয়েছিল কিনা, হাত পা নড়াচড়া করছিল কিনা। তখন পুম আমাকে বলে যে যখন আমি তোমাকে ফোন দিছি, যখন আমি বলতেছি যে মিস্টার সাদত, প্লিজ টক টু ইউর ওয়াইফ, তুমি যখন ওর সাথে ফোনে কথা বলতেছো, তখন ও মানে আমার হাজবেন্ড তো লাইক এরকমই ছিল, তখন নাকি ওরকম করে তাকাই গেছিল, এবং ওই ছবিটা তুলে আমাকে পুম পাঠাইছিল। যে আমি যখন আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে তোমার কিচ্ছু হবে না, তুমি ফিরে আসবা, আমি আসতেছি, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে, তোমাকে আমি বাংলাদেশে নিয়ে আসবো। আবার আমি যখন বুঝতেছিলাম যে ওর যেহেতু ব্লাড প্রেশার ডাউন হয়ে গেছে, তখন আমি কালিমা পড়তেছিলাম। আমি দুইবার কালিমা পড়ছি ফোনে, আমার একদম স্পষ্ট মনে আছে, দুইবার কালিমা পড়ছিলাম। তো তখন নাকি ওরকম মানে ওই থাই তো আর বুঝতেছে না আমি কি বলতেছি। বাট ও আমাকে যেটা বললো যে তুমি যখন ফোনে জোরে জোরে কথা বলতেছিলা, তখন তোমার হাজবেন্ড হঠাৎ করে তাকাই গেছিল, এবং আমরা পুরো নার্স সহ সবাই অনেক অবাক হয়ে গেছিল যে তোমার হাজবেন্ড এরকম হঠাৎ করে তাকাই গেছে। বাট কোনো নড়াচড়া করে নাই, কিচ্ছু করে নাই, জাস্ট ওই তাকানো পর্যন্তই শেষ। আর ওই পিকচারটা ওর সাথে সাথে